জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এরপরই নানা প্রশ্নের সম্মুখীন হয় এই প্রতিবেদনটি। এমনকি সংগঠনটির ওই প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবার এ নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। কি বললেন এই উপদেষ্টা, জানাচ্ছেন শেখ ফরিদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত 4 মাসে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জনকে হত্যা করা হয়েছে। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ প্রতিবেদন নিয়ে গত 3 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই 23 জনের হত্যার ঘটনাগুলো পুলিশের মাধ্যমে যাচাই করা হয়েছে। এগুলোর মধ্যে একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বাকি 22টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে জানা গেছে। সেগুলোর একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ডক্টর ইউনূসের প্রেস সচিবের পর এবার এ নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কলহে হওয়া মৃত্যুকেও সাম্প্রদায়িক সহিংসতার মৃত্যু হিসেবে দেখিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 4 ফেব্রুয়ারি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন কথা বলেন তিনি। সেই স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেন, ব্যক্তিগত ও পারিবারিক কলহে হওয়া মৃত্যুকেও সাম্প্রদায়িক সহিংসতায় মৃত্যু হিসেবে দেখিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তাদের এসব বিভ্রান্তিকর প্রতিবেদন উপর ভিত্তি করে ভারতীয় মিডিয়ায় প্রতিনিয়ত গুজব ছড়ানো হচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, অথচ পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে বাস করছে। এ সময় প্রশ্ন রেখে তিনি লিখেন, কারা আমাদের এই সাম্প্রদায়িক মেলবন্ধনকে ধ্বংস করতে চায়? তাদের এজেন্ডা কি? যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।